ইতিহাসে এমন একটি দিন আছে যেদিন 10,000 সৈন্য একটি শহরের দিকে এগিয়ে গিয়েছিল, যে শহর একসময় তাদের অপমান করেছিল, তাদের ঘর থেকে বের করে দিয়েছিল। সবাই ভেবেছিল আজ প্রতিশোধ হবে, কিন্তু যা ঘটেছিল তা পুরো ইতিহাসকেই বদলে দিয়েছিল। সেই দিনটি ছিল মক্কা বিজয়ের দিন। আরবের উত্তপ্ত মরুভূমি, অসীম বালুর সাগর, পাহাড়ের নীরবতা আর ইতিহাসের এক গভীর মুহূর্ত। একসময় এই মরুভূমির মাঝেই ছিল একটি শহর, একটি শহর যা শুধু একটি শহর ছিল না, বরং ছিল মানুষের বিশ্বাস, স্মৃতি আর ইতিহাসের কেন্দ্র। সেই শহর ছিল মক্কা। কিন্তু একসময় এমন একটি দিন এসেছিল যখন কিছু মানুষকে এই শহর ছেড়ে চলে যেতে হয়েছিল। নিজেদের জন্মভূমি, নিজেদের ঘর, নিজেদের স্মৃতি সব কিছু রেখে তারা চলে গিয়েছিল দূরে। তাদের অপরাধ ছিল একটাই, তারা সত্যকে গ্রহণ করেছিল। তারা বিশ্বাস করেছিল এক আল্লাহতে, আর সেই বিশ্বাসের কারণে তাদের উপর নেমে এসেছিল অত্যাচার, অপমান আর নির্যাতন। কেউ হারিয়েছিল নিজের ঘর, কেউ হারিয়েছিল নিজের সম্পদ, কেউ হারিয়েছিল আপনজন। শেষ পর্যন্ত তাদেরকে বাধ্য হয়ে সেই শহর ছেড়ে যেতে হয়েছিল। তারা চলে গিয়েছিল মদিনায়, কিন্তু মক্কার স্মৃতি কখনো তাদের হৃদয় থেকে মুছে যায়নি। প্রিয় শহরের কথা মনে পড়লে তাদের চোখে পানি চলে আসত। বছর পেরিয়ে গেল। ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে শুরু করল। একদিন এমন একটি সময় এলো যখন ইতিহাস আবার নতুন করে লেখা হতে যাচ্ছিল। রাতের গভীর অন্ধকারে মরুভূমির নীরবতা ভেঙে ধীরে ধীরে এগিয়ে আসছিল এক বিশাল কাফেলা। তারা ছিল প্রায় 10,000 মানুষ। মরুভূমির ঠান্ডা বাতাসে তাদের পদচারণার শব্দ খুব বেশি শোনা যাচ্ছিল না। সবাই শান্ত, সবাই স্থির, কিন্তু তাদের চোখে ছিল দৃঢ় সংকল্প। এটা ছিল কোনো সাধারণ যাত্রা না, এটা ছিল ইতিহাসের এক বিশেষ মুহূর্তের দিকে অগ্রসর হওয়া। যারা এই কাফেলায় ছিল তারা জানত আজ তাদের সামনে এমন একটি শহর রয়েছে যেখান থেকে একসময় তাদের বের করে দেওয়া হয়েছিল, যেখানে তারা অপমানিত হয়েছিল, যেখানে তাদের উপর অত্যাচার হয়েছিল, যেখানে তাদের প্রিয় মানুষদের কষ্ট পেতে হয়েছিল। তবুও তাদের হৃদয়ে প্রতিশোধের আগুন ছিল না, তাদের হৃদয়ে ছিল ক্ষমা। সেই রাত ছিল অদ্ভুত এক রাত। মরুভূমির বিভিন্ন জায়গায় হাজার হাজার আগুন জ্বলছিল। আগুনের আলোয় পুরো মরুভূমি যেন আলোকিত হয়ে উঠেছিল। দূর থেকে দেখলে মনে হচ্ছিল যেন মরুভূমির বুকে অসংখ্য তারা নেমে এসেছে। মক্কার ভেতরে যারা ছিল তারা এই দৃশ্য দেখে ভয় পেয়ে গেল। তারা বুঝতে পারল এক বিশাল বাহিনী শহরের দিকে এগিয়ে আসছে। তাদের মনে একটাই প্রশ্ন ঘুরছিল, আজ কি প্রতিশোধের দিন? আজ কি যুদ্ধ হবে? আজ কি শহর ধ্বংস হয়ে যাবে? সকালের আলো ধীরে ধীরে মরুভূমিকে আলোকিত করতে শুরু করল। সূর্যের আলো পাহাড়ের গায়ে পড়তেই শহরের মানুষ দেখল এক বিশাল বাহিনী শহরের দিকে এগিয়ে আসছে। 10,000 মানুষ। কিন্তু আশ্চর্যের বিষয়, তাদের মধ্যে যুদ্ধের উন্মাদনা নেই, তাদের মধ্যে অহংকার নেই, তাদের মধ্যে প্রতিশোধের চিৎকার নেই। শহরের দরজা খুলে গেল। ইতিহাসের সেই মুহূর্ত এসে গেল। এক বিশাল বাহিনী শহরে প্রবেশ করল, কিন্তু কোথাও যুদ্ধ শুরু হল না। কোনো তলোয়ার উঠল না, কোনো রক্ত ঝরল না। মানুষ অপেক্ষা করছিল প্রতিশোধের জন্য, কারণ তারা জানত এই মানুষগুলোর ওপর একসময় তারা অত্যাচার করেছিল। তারা তাদের ঘর থেকে বের করে দিয়েছিল, তারা তাদের অপমান করেছিল। আজ যদি প্রতিশোধ নেওয়া হয় তাহলে সেটি অস্বাভাবিক কিছু হতো না, কিন্তু যা ঘটল তা ছিল সম্পূর্ণ ভিন্ন। যখন শহরের মানুষদের সামনে দাঁড়িয়ে সেই ঘোষণা দেওয়া হলো, তখন ইতিহাস থমকে গেল। ঘোষণা করা হলো, আজ তোমাদের ওপর কোনো প্রতিশোধ নেই, আজ তোমরা সবাই মুক্ত। যারা একসময় শত্রু ছিল, যারা একসময় অত্যাচার করেছিল, তাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হলো। সেই মুহূর্তে মানুষ বুঝতে পারল এটা শুধু একটি বিজয় না, এটা ছিল দয়ার বিজয়, এটা ছিল ক্ষমার বিজয়, এটা ছিল মানবতার বিজয়। মক্কার মানুষ সেই দিন এমন একটি দৃশ্য দেখেছিল যা তারা কখনো কল্পনাও করেনি। একজন বিজয়ী নেতা, যার হাতে ছিল পূর্ণ ক্ষমতা, যার সামনে ছিল প্রতিশোধ নেওয়ার সব সুযোগ,
কিন্তু তিনি বেছে নিয়েছিলেন ক্ষমা। সেই দিন মক্কার বাতাসে শুধু একটি অনুভূতি ছড়িয়ে পড়েছিল, শান্তি। বিনা রক্তপাতে সেই শহর আবার ফিরে এলো সত্যের আলয়, এবং ইতিহাসে সেই দিনটি চিরকাল স্মরণীয় হয়ে রইল মক্কা বিজয়ের দিন হিসেবে।